টমেটোর ভর্তা আমরা কে না খেতে পছন্দ করি, আর টমেটোর ভর্তা যদি হয় কক্সবাজার স্টাইল অথবা রেস্টুরেন্টের স্টাইলে তাহলে তার কোনো কথাই থাকে না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রেসিপি বাই ফারহানা এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের সাথে কিভাবে সহজে বাসায় টমেটো ভর্তা তৈরি করবেন। টমেটো ভর্তার জন্য আমাদের প্রথমেই লাগবে টমেটো। এখানে আমি 200 গ্রামের মতো টমেটো নিয়েছি। সবগুলো টমেটোর এইভাবে উপর দিয়ে আমি একটু কেটে নিচ্ছি, যেন ভাজার পরে এই টমেটোর চামড়াগুলো অর্থাৎ উপরের যে খোলসটা আছে তা যেন সহজেই উঠে আসে। রেস্টুরেন্টের মতো বাসায় যদি স্বাদ করে টমেটোর ভর্তা তৈরি করতে চান তাহলে অবশ্যই টমেটোগুলোকে পানিতে সেদ্ধ না করে তেলের মধ্যে হালকা ফ্রাই করে নেবেন সেদ্ধ হওয়া পর্যন্ত, তাহলে টেস্টটা খুব ভালো আসে। আমি সবগুলো টমেটোকে ঠিক এইরকম করে কেটে নিয়েছিলাম। এখন এটাকে ভাজার জন্য একটা কড়াইতে আমি 3 চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটাকে অবশ্যই এভাবে ফ্রাই করবেন, তাহলে দেখবেন পোড়া পোড়া যে ভাবটা, যে স্মেলটা সেটাও আসবে এবং টমেটোর স্বাদটাও বজায় থাকবে। আমি চুলার আঁচটাকে লো হিটে রেখে ঢাকনা দিয়ে প্রায় 5-6 মিনিটের মতো এটাকে সেদ্ধ করার পরে এটা দেখতে ঠিক এরকম এসেছে। আমি টমেটোটাকে আর একটু পোড়া পোড়া করার জন্য এটাকে প্রায় আরও 2 মিনিট ভেজে নিয়েছিলাম ঢাকনা ছাড়াই। তারপরে দেখুন টমেটোর কালারটা ঠিক এরকম এসেছে। এখন উপরের যেই খোসা আছে আমি খোসাগুলোকে ফেলে দিব এভাবে উঠিয়ে, তাহলে টমেটো ভর্তাটা একদমই স্মুথ হয়। আর আপনারা যদি চান তাহলে এটা নাও ফেলতে পারেন। এখন এটার মধ্যে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি অবশ্যই কাঁচা পেঁয়াজ দিয়েছি, আপনারাও সেটাই দেওয়ার চেষ্টা করবেন। 1/4 কাপ কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ধনেপাতা। আমি এখানে যতগুলো উপাদান ব্যবহার করেছি মাস্ট চেষ্টা করবেন এগুলো ব্যবহার করার জন্য। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো প্রত্যেকটা উপাদান বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন সবগুলো উপকরণকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব একদম সফট হওয়া পর্যন্ত। এখানে রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে প্রত্যেকটা উপাদানই ব্যবহার করার চেষ্টা করবেন। এই যে সফট হয়ে আসার পরে আমি এখানে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে আরেকটু মেখে নিচ্ছি উপকরণগুলোর সাথে। তারপরে আমি আস্ত টমেটোগুলোকে হাত দিয়ে ম্যাশ করে এই মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করে নিব। এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার রেসিপিটা হুবহু ফলো করে বাসায় তৈরি করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনাদের খুব ভালো লাগবে। এই যে আমি সবগুলো উপাদানকে ভালো করে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে মধ্যে। তবে আপনারা যদি ভর্তাটাকে একটু আস্ত খেতে পছন্দ করেন তাহলে ম্যাশটা একটু কম করবেন। এখন সবগুলো উপকরণকে আমি ভালো করে মিক্স করার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। আপনাদের যদি অ্যাসিডিটির সমস্যা থাকে তাহলে সব পুরো রেসিপিটাই আপনারা কাঁচামরিচ দিয়ে করতে পারবেন, তবে খুব বেশি স্বাদ আনার জন্য অবশ্যই চিলি ফ্লেক্সটা ব্যবহার করবেন। ব্যাস তৈরি হয়ে গেল কক্সবাজারের স্পেশাল টমেটো ভর্তা। আশা করছি আমার রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।